গ্যালারি থেকে গুরুত্বপূর্ণ ফটো ভিডিও লুকিয়ে রাখবেন কিভাবে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই। আপনারা শুধু সেটিংসের মাধ্যমে আপনাদের ফোনের গুরুত্বপূর্ণ ফটো ভিডিও আপনারা চাইলে লুকিয়ে রাখতে পারবেন। আর কিভাবে রাখবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওটিতে। অনেক সময় দেখবেন আপনাদের ফোনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফটো ভিডিও থাকে, যেগুলো অনেকে যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে। তাই চাইলে আপনি আমি যে প্রসেস দেখিয়ে দিচ্ছি এই প্রসেসের মাধ্যমে ফটো ভিডিও লুকিয়ে রাখতে পারবেন। কিভাবে রাখবেন চলুন সেটাই দেখিয়ে দিই। তো সেজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের যে ফাইল অ্যাপটি আছে আপনার ফোন থেকে সেই ফাইল অ্যাপটি এখান থেকে ওপেন করে নিতে হবে। যখন আপনি ফাইল অ্যাপ ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে এখান থেকে আপনারা যে ইন্টারনাল স্টোরেজ দেখতে পাবেন, আপনার ইন্টারনাল স্টোরেজ অথবা এক্সটার্নাল স্টোরেজ যেটি আছে এটা এখান থেকে আপনি ওপেন করবেন। এখন যে ফোল্ডারে আপনার গুরুত্বপূর্ণ ফটো বা ভিডিও আছে সেই ফোল্ডারটি এখান থেকে আপনি ওপেন করবেন। যখন ওপেন করবেন এখান থেকে আপনি আপনার যেখানে ফটো আছে বা ভিডিও আছে সেটা এখান থেকে ওপেন করবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফটো ওপেন করে নিয়েছি। এখন এখান থেকে ফটো এবং ভিডিও ফটো এখান থেকে আমি এই হাইড করে আমি আপনাদের দেখাবো। সেই জন্য এখান থেকে যে প্রথম ফটোটি আছে দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রেখেছি। তারপরে এখান থেকে সিলেক্ট হয়ে গেলে উপরে 3 ডট পয়েন্টে ক্লিক করলাম। তারপরে এখান থেকে রিনেম অপশান চলে এসেছে। আমি এখন এখান থেকে রিনেম অপশানের উপর ক্লিক করে দিচ্ছি। আপনারাও সেম কাজগুলো করবেন। এই রিনেম অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা লাস্টের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখান থেকে জেপিজি অপশানটি দেখতে পাবেন। আপনার এখান থেকে ডান দিকে লাস্টের দিকে লক্ষ্য করলে জেপিজি অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই জেপি এর পরে একটা ফুল স্টপ এখান থেকে আপনি দিয়ে দিবেন, অর্থাৎ এখান থেকে একটা ডট এখান থেকে আপনি দিয়ে দিবেন। জেপিজির পরে একটা এখান থেকে ডট দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি ওকে বাটনের ক্লিক করবেন। তারপরে এখান থেকে রিনেম এই অপশানের উপর ক্লিক করবেন। দেখতে পাবেন এখান থেকে এই ফটো এখান থেকে দেখতে পাচ্ছেন হাইড হয়ে গেছে। দেখেন এখন যদি এই ফটো আমি ওপেন করি তাহলে দেখতে পাবেন এই ফটো কিন্তু ওপেন হবে না, আর কোনো রকমভাবে এই ফটো কিন্তু আর ওপেন হবে না। এখন পরবর্তীতে যদি আপনি আবারও এই ফটোটি দেখতে চান তাহলে কিভাবে দেখবেন এখন সেই প্রসেসটি দেখাই। সেজন্য এখান থেকে এই অপশানের উপর এখান থেকে আবারও এখান থেকে আঙ্গুল দিয়ে ট্যাপ করে আপনার ধরে রাখবেন, তাহলে টিক চিহ্ন উঠে আসবে। এখন এখান থেকে উপরে 3 ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা যে আবারও যে রিনেম অপশানটি দেখতে পাবেন, এখন এখান থেকে আবারও এই রিনেম এই অপশানের উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে যে জেপিজি এর যেখানে আপনারা যে ফুল স্টপটি ব্যবহার করেছিলেন আপনি এই ফুল স্টপটি এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে ওকে বাটনের ক্লিক করার পর এখান থেকে রিনেমের উপর ক্লিক করবেন। দেখতে পাবেন এখান থেকে ওই ফটোটি এখান থেকে আবারও কিন্তু আপনারা চাইলে এখান থেকে আবারও দেখতে পাবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া ফটো ভিডিও গ্যালারি থেকে হাইড করে রাখা হয়। ধন্যবাদ।